আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামলেন বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। বোলপুর শহর থেকে শান্তিনিকেতন পর্যন্ত বিশাল র্যালি করে এমন প্রতিবাদ জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের পড়ুয়ারা। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পিজিটি সম্ভবত ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে, সঠিক অপরাধীকে খুঁজে বের করতে হবে। এই প্রতিবাদ মিছিলে শুধু মেডিকেল কলেজের ছাত্রছাত্রী নয়, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিলেন রাস্তায় নেমে। এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী অন্বেষা ভান্ডারী কি বলেছেন শুনুন। And I'm a third professional MBBS student. So this, whatever has happened at Arjikar Medical College, is completely devastating for the medical fraternity students. And how come we are not safe in our own hospitals, and where we are supposed to be safe? When we say our parents that we are in a hospital, they feel secure. But now, what are we going to say our parents? Like, we are not even safe in our own working places. How can an on-duty doctor be harassed, raped and murdered like this? We completely oppose this murder and rape, and this was for that we had a rally today, and we had a small rally in our college also, and we want every Indian and everyone to come together and make the culprit may the culprit be arrested. That's what we demand for, and may he be hanged as the government wants. The government let the government operate. My name is Anvesha Bhandari. পাশাপাশি চিকিৎসক অয়ন গোস্বামী কি বলেছেন শোনাবো। আমরা যা সাক্ষী হলাম তা মধ্যযুগীয় বর্বরতা এবং তা নিতান্তই অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হতে হবে বলে আমাদের মনে হচ্ছে আমাদের ডাক্তারি পড়ুয়াদের। এটা শুধু একটা কথাই আমি বলতে চাই যে সেটা শুধু ডাক্তারি পড়ুয়াদের লজ্জা নয়, এটা ডাক্তারি সমাজের লজ্জা নয়, এটা গোটা সমাজের লজ্জা, এটা গোটা সমাজ ব্যবস্থার লজ্জা, এটা পশ্চিমবঙ্গবাসীর লজ্জা, এটা দেশের লজ্জা। তাই এটা যেন আর ভবিষ্যতে আমরা কোনোদিন সম্মুখীন না হই এবং আমরা একটা সুস্থ, স্বাভাবিক এবং একটা সুরক্ষিত ডাক্তারি পরিষেবা এবং ডাক্তারি পরিবেশ আমরা পাই, তারই আবেদন আমরা জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের দেশের কাছে আর কি। থ্যাংক ইউ। আমার নাম নৌরিন আলম, আমি থার্ড ইয়ার MBBS স্টুডেন্ট, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। থ্যাংক ইউ। তবে এই জাতীয় ঘটনা যে নিন্দার ভাষা হারিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। থেকে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, খুবই লজ্জাজনক ঘটনা। মানে আমাদের ভাষা হারিয়ে গেছে, বলার মতো সত্যিই কোনো ভাষা নেই। আজকে আরজিকর মেডিকেল কলেজে যে সিচুয়েশন, একজন দ্বিতীয় বর্ষের MD রেসপিরেটরি মেডিসিন অর্থাৎ চেস্ট মেডিসিনে MD করছিলেন, তিনি দ্বিতীয় বর্ষের ছাত্রী, অন ডিউটি ছিলেন, নাইট ডিউটি ছিল ওনার। তো সেই অবস্থায় নাইট ডিউটি থাকাকালীন এই হত্যাকাণ্ড হয়, ওনাকে খুন করা হয় এবং ধর্ষণ করা হয়। যে অপরাধীরাই থাকুক, যে কোনো মাপের, ছোট বড়, আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে চাইছি যে সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিক এবং দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এবং আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজে যেন ডাক্তাররা কর্মরত অবস্থায় যেন নিজেকে সুরক্ষিত মনে করে, এবং তার জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আজকে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডক্টর অয়ন গোস্বামী, আমার সঙ্গে রয়েছেন ডক্টর রমা প্রামাণিক এবং আরও অন্যান্য অধ্যাপকেরা রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের MBBS ছাত্ররা। আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই অরাজনৈতিক এই আন্দোলনের আয়োজন করেছি। এটুকুই। আপনার নাম? আমি ডক্টর অয়ন গোস্বামী। শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের অধ্যাপকেরা আমরা একসাথে মিলে সকাল থেকে আরজিকরে ঘটে যাওয়া এক নৃশংস বর্বর যে হত্যা এবং তার সাথে ধর্ষণ হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছি। সকালবেলায় আমরা আমাদের নিজস্ব কলেজে, সেখানে আমাদের হসপিটালে একটা ছোটো মতো র্যালি অর্গানাইজ করেছিলাম, দিয়ে সবাই সেখানে অংশগ্রহণ করেছে, এবং পরবর্তীতে আজক্ষণ বিকেলে আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের প্রফেসররা মিলে আমরা এখানে বিশ্বভারতী শান্তিনিকেতনের বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জায়গা, সেখানে সাধারণ মানুষদেরকে এই পুরো ঘটনার অবগত করানোর জন্য আমরা একটা র্যালি অর্গানাইজ করেছি, এবং সুদীর্ঘ র্যালি হয়েছে আমাদের, এবং সেখানে আমাদের ছাত্রছাত্রীদের এই যে খুব বড় মাত্রায় সবাই যোগদান করেছেন এবং পুরো ম্যানেজমেন্টের সাথ আমরা পেয়েছি।
আপনারা কি এখানে নিরাপত্তার অভাব কিছু ইয়ে করছেন? আমাদের মেডিকেল কলেজে এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হইনি, কিন্তু আমরা আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার পরবর্তীতে আমাদের সবার মনে একটা প্রশ্ন, আমরা আমাদের নিজেদের কলেজে নিজেদের প্রাঙ্গণে কেন সেফ হতে পারি না? সরকারের কাছে এটা আমাদের একটাই ডিমান্ড, সে গভর্নমেন্টভাবে হোক বা প্রাইভেটভাবে হোক, সিকিউরিটি দিয়ে প্রতিটি ডাক্তারের, প্রতিটা চিকিৎসককে আজকে যখন ভগবানের দরজা দেওয়া হয়, সেই ভগবানকে রক্ষা করার জন্য যেন কেউ থাকে। আজকে একটি সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে, তো রক্ষকই এখানে ভক্ষকের কাজ করেছে। তো আমরা চাই যে এটার একটা দৃষ্টান্তমূলক এমন শাস্তি হোক, যেখানে আমাদের চিফ মিনিস্টারও বলেছেন যে দোষীরা কোনোদিনই ছাড়া পাবেন না। আমরা এটাই চাই যে একটা প্রপার ইনভেস্টিগেশন হোক এবং একজনও কেউ যে যারা যারা এর মধ্যে ইনভলভ, যদি সেখানে বড় থেকে ছোট যে ধরনের লোকেরাই থাকুক, সবাই যেন ধরা পড়ে এবং সেখানে একটা দৃষ্টান্তমূলক সাজা আসে। এবং আমাদের কলেজে, শুধু আমাদের বলে নয়, ভারতবর্ষের প্রতিটি কলেজের প্রতিটি পড়ুয়া যেন নিজেকে সুরক্ষিত মনে করে। কোনো মেয়ে বা কোনো মা, কোনো বাবাকে যেন এইরকমভাবে কাঁদতে না হয়। আজকে আমরা আমাদের থেকে বয়সে বড় যে দিদির এই হত্যা হয়েছে, সেখানে আমাদের প্রত্যেককে নাড়িয়ে দিয়েছে। প্রতিটা ডাক্তারি পড়ুয়া আজকে ভাবছে, আজকে এত কষ্ট করে আমরা পড়াশোনা করছি, এত কিছু করছি পেশেন্টদেরকে দেখবো বলে, আজকে সমাজের তরফ থেকে আমরা কি পাচ্ছি? সমাজ আমাদেরকে কি দিয়েছে? আজকে ডাক্তারি পড়ুয়ারা ছাড়াও এখানে সমাজের বৃহত্তর অংশের একটা নারীর সাথেই ঘটনা ঘটেছে। এইটা ভেবে সবাইকে আমাদের সাথে থাকতে হবে, কারণ ডাক্তারি পড়ুয়া মানে সে আলাদা কোনো জীব নয়, সে আমাদের, তোমাদের এবং আমাদের পরিবারের, সবার পরিবারেরই একটা মেয়ে। সে বাংলার মেয়ে হিসাবে তাকে গ্রহণ করে এবং তার আজকে এই যে ঘটনা ঘটেছে তার সাথে, তার বিরুদ্ধে সবাইকে, পুরো রাজ্যবাসীকে একত্রিত হতে হবে এবং এই ঘটনা যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়। আমার নাম সৌভিক মাইতি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ 3rd ইয়ার MBBS স্টুডেন্ট। বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী?
চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।